হ্যালো বন্ধুরা, আজকে আমরা সম্পাদ্য 3 নিয়ে আলোচনা করব। একটি ত্রিভুজের দুটি কোণ, কোণ x 60 ডিগ্রি, কোণ y হলো 50 ডিগ্রি এবং পরিসীমা p হলো 10 সেন্টিমিটার। একটি রম্বসের এক বাহু a সমান 5 সেন্টিমিটার, একটি কোণ x সমান 60 ডিগ্রি হলে রম্বসটি আঁকো। একটি রম্বসের পরিসীমা p 10 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি হলে রম্বসটি আঁকো। ত্রিভুজটি আঁকো, বিবরণ দাও। উক্ত ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো এবং বিবরণ দাও। উক্ত ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো এবং বিবরণ দাও। ফার্স্টে আমরা এটা নিয়ে আলোচনা করবো, রম্বসটা। ঠিক আছে, দেখো কি বলছে। রম্বসের a সমান 5 সেন্টিমিটার রাখবা, একটা কোণ 60 ডিগ্রি রাখবা। প্রথমে এই বড় একটা টান দিবা, দেওয়ার পরে এই মাপ বরাবর এটা কাটবা, এই কোণটার এখানে বসাবা, বসাবার এই মাপ থেকে এটা কাটবা, কাটার পরে এইখানে এখানে কেন্দ্র করে এই মাপ দিয়ে এখানে একবার কাটবা, এখানে একবার কাটবা, রম্বস হয়ে গেল। পরে আবার দেখো এখানে 10 সেন্টিমিটার টান দিবা, পরে এটাকে প্রথমে 2 ভাগ করবা, পরে আবার আলাদা করে ভাগ করবা। ঠিক আছে, 60 ডিগ্রি কোণ নিবা। এখন কি করবা, একটা বড় টান দাও, তারপর এই যে অল্প একটু টান আছে না, এটা এখানে কাটবা, পরে এই কোণের সমান করে এইখানে কোণটা এখানে বসাবা। ওই বড় মাপটা আছে না, এখান থেকে মাপ দিয়ে কাটবা, পরে এই দুই জায়গায় বসাবা, বসার পর এই মাপটা কম্পাসে একবার এখানে ধরবা, একবার এখানে ধরবা, আঁকবা, হয়ে যাবে। পরে যোগ করে দিবা। খ নম্বর দেখো, ত্রিভুজটা আঁকতে বলছে। কি লাগবে, একটা 10 সেন্টিমিটার আঁকবা, একটা 60 ডিগ্রি কোণ, এলো 50 ডিগ্রি কোণ, বড় একটা টান দিবা, মাপ দিবা, দেওয়ার পর এই যে মাপটা আছে না এখানে কাটবা, পরে এই কোণটা এখানে বসাবা, এই কোণটা এখানে বসাবা, পরে এই কোণের সমদ্বিখণ্ড করবা। সমদ্বিখণ্ড কি, যে কোনো মাপ দিয়ে এখানে একবার যোগ করে দাও। সমকোণ কিন্তু মানে কি, অর্ধেকের বেশি নেই, এখানে একবার সেখানে একবার যোগ করে দাও। পরে এই কোণের মাপ দিয়ে এখানে একটা কাটবা, এই কোণের মাপ দিয়ে এখানে একটা কাটবা, হয়ে গেল ত্রিভুজ। এখন দেখো বিশেষ নির্বাচন। মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ x সমান 60 ডিগ্রি, y 50 ডিগ্রি এবং পরিসীমা p হলো 10 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। যে কোনো রশি EF থেকে P এর সমান করে BD কেটে নেই। ই বিন্দুতে কোণ x এর সমান করে DEM আঁকি, ডি বিন্দুতে কোণ y এর সমান করে EDN আঁকি, কোণ DEA এর সমান করে কোণ EAB আঁকি, কোণ ED এর সমান কোণ DAC আঁকি। তাহলে ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ। এটা মুখস্থ করে ফেলবা। দেখো গ নম্বর কি বলছে, অন্তর্বৃত্ত আঁকতে বলছে। ওই ত্রিভুজের মাপটা এখানে আগে ধরবা, এখানে একটা সমদ্বিখণ্ড কোণ মানে বাড়াই দিবা, এখানে একটা সমদ্বিখণ্ড নিয়ে বাড়াই দিবা, পরে এইখানে থেকে এটার উপর একটা লম্ব আঁকবা, আঁকার পরে এই ওডির মাপ নিয়ে একটা রাউন্ড দিবা, তোমার বৃত্তটা হয়ে যাবে। তাহলে বিশেষ নির্বাচন। মনে করে ত্রিভুজ ABC একটা ত্রিভুজ, এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। অঙ্কের বিবরণ। ত্রিভুজ ABC এর কোণ B এর সমদ্বিখণ্ড BF এবং কোণ C এর সমদ্বিখণ্ড CE পরস্পর অবিন্দুতে ছেদ করে। ও হতে BC এর উপর ওডি লম্ব আঁকি। ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। উক্ত বৃত্তই ত্রিভুজ ABC এর উদ্দিষ্ট অন্তর্বৃত্ত। তারপর দেখো এখানে বড় টান দিবা, মানে 10 সেন্টিমিটার রাখবা, এখানে একটা 60 ডিগ্রি রাখবা, এখানে একটা 60 ডিগ্রি রাখবা, এখানে যে কোনো মাপ দিয়ে এখানে একবার কাটবা, এখানে একবার কাটবা, এখানে একবার কাটবা, এখানে একবার কাটবা, পরে যোগ করে দিবা। তাহলে 3 ভাগ হয়ে গেল। এখানে বড় টান দিবা, দেওয়ার পর এই যে এক ভাগ আছে না, এটার মাপ দিয়ে এখানে কাটবা, সেই মাপ দিয়ে এখানে একবার কাটবা, এখানে একবার কাটবা, পরে যোগ করে দিবা, হয়ে গেল। বিশেষ নির্বাচন। মনে করি সমবাহু ত্রিভুজের পরিসীমা P 10 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। যে কোনো রশি BE থেকে P/3 এর সমান করে BC কেটে নেই। B ও C কে কেন্দ্র করে P/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি দুটি বৃত্ত আঁকি। বৃত্ত দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। AB ও AC যোগ করি, তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবা।